আজকে থেকে এই বাড়িতে এটাই আমার লাস্ট ভিডিও। আমি তোমাদের সবসময় একটাই কথা বলেছিলাম, মেনে নিয়েছি আমার ভাগ্যকে। আর সবচেয়ে বড় কথা, এই যে বর এত কষ্ট করে ছাদে গাছগুলো লাগিয়েছিল, সেগুলোকে দেখে খুবই মায়া লাগছে। এগুলোকে ছেড়ে কিভাবে যে যাব। জন্য হয়তো সকলেই বলে নিজের একটা বাড়ি থাকা খুবই দরকার। নিজের বাড়ি না হলে অন্যের বাড়িতে সে গাছই লাগাও বা একটা ইটই গাঁথো, কোনোটাই লাভ নেই। সবার আগে নিজের ভিতটা শক্ত করা খুবই দরকার। আমার এই সুন্দর করে সাজানো সংসার কিভাবে জানি ছারখার হয়ে গেল। আজকে আমার বরের একটাই কথা, উপরওয়ালা আছে, সবটাই দেখবে। এই যে এই রুমটাকে তোমরা এত বলো, এত সুন্দর তোমার রুম, এত সুন্দর তোমার ঘর, আমি সুন্দরভাবে সাজিয়ে রাখি বলেই সুন্দর লাগে। আমি সব কিছু মানিয়ে নিয়েই থাকার চেষ্টা করেছিলাম। আমার বড় মায়ের কাছে একটাই আমার চাওয়া, যারা আমাদের কাঁদিয়েছে, আমার স্বামীকে কাঁদিয়েছে, তাদের কখনোই ভালো হবে না। ভগবান সবটারই বিচার করবে। আমার বাবা মা সবসময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, কখনো কারো খারাপ চাইবি না, সে যতই তোর সাথে খারাপ করুক না কেন। তাই আমি কারো খারাপ কখনোই চাইবো না। শুধু ভগবানের কাছে আমার প্রার্থনা এটাই, আমার স্বামী অসুস্থ অবস্থায় থেকেও এই দিনরাত খেটে যে ঘরটার পেছনে টাকাগুলো লাগিয়েছিল, সেই ঘরটাতে আজকে আমরা থাকতে পারলাম না। সেই ঘর, সেই রান্নাঘর আমাকে ছাড়তে হলো। সেই রান্নাঘরের পেছনেও আমি আমার জীবনটা লাগিয়ে দিয়েছি। অনেক কষ্ট করে রান্নাঘরটাকে বানিয়েছি, সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম সংসারটাকে। কিন্তু কিছু মানুষের চোখে এতটাই বিষ ধরে গেল যে আমার এই সুখের সংসারটাকেও আর শান্তিতে দেখতে পারলো না। শুনেছিলাম বাবা মায়েরা নাকি সন্তানরা সুখে থাকলেই সুখ। এটা কিছু কিছু ক্ষেত্রেই হয়তো হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা কখনোই হয়নি। এই রান্নাঘরটার প্রতি আমার এতটাই ভালোবাসা ছিল, কি বলবো, তোমরা ঠিকই জানো আমি কত আদর যত্নে এই রান্নাঘরটাকে গুছিয়েছি। সেই রান্নাঘরে আজকে থেকে হয়তো আমাকে আর কোনো দিন দেখতে পারবে না। তোমাদের অনেকের প্রশ্ন, কেন, কি হয়েছে? আমার কাছে যেমন আমার ফ্যামিলি, তেমন তোমরাও আমার একটা ফ্যামিলি। আর এই ফ্যামিলিটাকেও আমি কিন্তু আমার নিজেরই মনে করি, কারণ তোমরাও কিন্তু আমাকে অনেক সাপোর্ট করো। তোমাদের ভালো ভালো কমেন্টগুলো পড়ার পরে মন কিন্তু ভালো হয়ে যায়। জানো তো, এই যে কষ্ট করে যে রান্নাঘরটাকে এত সাজিয়েছিলাম, এখন মনে হচ্ছে কেন সাজালাম আমি, কেন করলাম আমি। নিজের গালে নিজেকেই দুটো চড় মারতে ইচ্ছে করছে আমার। মনে হচ্ছে সবচেয়ে বোকা ছিলাম আমি। নিজের মতো করে সব কিছু গুছিয়ে নিতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। সেপারেট থেকেও কোনো কিছুতেই কোনো রকম শান্তি পেতাম না। সত্যি কথা বলতে, আমার বর একটাই কথা বলে, সব কিছু ছাড়তে রাজি আছে, কিন্তু আমাকে না। আমার বরের একটাই কথা, তুমি সবসময় আমার সাথে থেকো, তাহলেই হবে। আর সত্যি কথা বলতে, আমাদের এই যে ভালোবাসাটা আছে বলেই আজকে কিছু মানুষের এতটাই ফেটে যাচ্ছে যে কেন এরা এত সুখে আছে। এটাই তো কেউ নিতে পারছে না। পিছনে লেগে আছে এতভাবে যে কি করে আমাদেরকে নিচে নামাবে টেনে। একটু যা উপরে উঠছিলাম সেটাও সহ্য হলো না। এটা মেনে নিয়েছি, যে বাড়িতে আমার স্বামীরই সম্মান নেই, সেখানে আর পরের বাড়ির মেয়ের কি সম্মান থাকবে। তাই কিন্তু পুরো সব কিছু ছেড়ে চলে আসলাম। আর আমরা কিন্তু রাত্রেবেলা এসেছিলাম, সারাদিন খাওয়া দাওয়া নেই ঠিকঠাক। এই যে কোনো মতে একটু রাতে খেয়েছিলাম, তারপর দিন সকালবেলা। এটা কিন্তু আমার নতুন ঠিকানা। সকালে উঠে ঠাকুর প্রণাম করেই দিনটা শুরু হলো।